আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ডের ৭ নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব এমএস ওয়ার্ড এর ইনসার্ট মেনু, টেবিল মেনু, যে ড্র টেবিল যে অপশানগুলো আছে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আশা করি এর আগে যেগুলো দেখিয়েছি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং নেক্সট যেগুলো দেখাবো আশা করি বুঝতে পারবেন। যদি আমার কন্টেন্ট আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো প্রথমে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। চলুন দেখা যাক। এটা ফার্স্ট টাইম আমি অলরেডি এমএস ওয়ার্ড যে ওয়ার্ড পেজটা সেটা আমি বের করে রাখছি। তো ড্র টেবিলটা আমি কাজ করব। ড্র টেবিলটা ইনসার্ট মেনুর মধ্যে থাকবে, অর্থাৎ ইনসার্ট মেনুর মধ্যে টেবিল মেনু অপশান আছে, সেই টেবিল মেনু থাকবে। তো অলরেডি ইনসার্ট মেনু যে ড্র টেবিল অপশন, ড্র টেবিল হলো আপনার ইচ্ছা মতন কলম দিয়ে আঁকার জন্য আপনি ইচ্ছা খুশি মতন আপনি এ করে নিতে পারেন। দেখুন আমি কলম দিয়ে অলরেডি এ করে নিচ্ছি, পেন্সিল আইকন দিয়ে যেটা দেখাচ্ছে দেখেন। আপনি ইচ্ছা খুশি মতন যে কোনো জায়গায় আপনি এটা করতে পারেন। তো যদি আপনার যদি আপনার এবং টেবিল বাড়ানোর প্রয়োজন পড়ে তাহলে আপনি দেখা যাচ্ছে নিচে যদি আপনি যে লেআউটে গিয়ে আপনি ড্র টেবিল আইকনও আছে, তারপর এবং যদি আপনার নিচের দিকে টেবিল বাড়ানো প্রয়োজন পড়ে বা ঘর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি নিচের এই আইকন ইনসার্টগুলো এটা ক্লিক করতে পারেন এবং লেফটে যদি বাড়ানো পড়ে ইনসার্ট লেফট এবং রাইটে যদি বাড়ানো পড়ে তাহলে আপনি ইনসার্ট রাইট। এবং যদি মনে পড়েন যে আপনার আরও টেবিল প্রয়োজন বা ঘর প্রয়োজন সেক্ষেত্রে আপনি কিবোর্ডে হলো নিচের দিকে বাড়ানো প্রয়োজন, সেক্ষেত্রে আপনি কিবোর্ডে ট্যাব মেনুটা চাপলে অটোমেটিক যতবার আপনি এ করবেন ততবার বেড়ে যাবে। যদি মনে হয় আপনারা একটা টেবিল মোছার প্রয়োজন সেক্ষেত্রে আপনি মাউসের যে ইরেজার এটা ক্লিক করে আপনার মনে হচ্ছে যে এই রোটা আমার টোটালি ডিলিট করার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এখান থেকে এইভাবে ডিলিট করে আপনি জায়গাটা বাড়িয়ে নিতে পারেন। যদি মনে করেন যে আপনার দুইটা ঘর মিলে আপনার একটা ঘর করতে হবে সেক্ষেত্রে আপনি এখানে বক্সটা ক্লিক করে আপনি যে মার্সেল সেল এটা ক্লিক করতে পারেন বা আপনি রাইট বাটন ক্লিক করে এখানে মার্সেল সেলও ক্লিক করতে পারেন। এটা ফার্স্ট টাইম আপনার যদি এটার যদি আপনার ডিলিটের প্রয়োজন পড়ে এই ঘরটা তাহলে সেক্ষেত্রে আপনি হলো ব্যাক স্পেসও দিতে পারেন বা রাইট বাটন ক্লিক করে আপনি ডিলিট কলনও দিতে পারেন। তো আশা করি আপনারা ইনসার্ট মেনুর যে ড্র টেবিল অপশানটা ক্লিয়ার হয়ে গেছে। আর এই ইনসার্ট মেনু অপশানে দেখালাম এত সময় ধরে এটা আপনারা বুঝতে পেরেছেন এবং এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।